পুলিশের উর্দি পরে ব্যবসায়ী থেকে প্রায় 1 কোটি টাকা লুঠের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলের দুর্গাপুরে। যদিও লুটের টাকা এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দিল্লির এক ব্যবসায়ী গাড়িতে প্রায় 1 কোটি টাকা নগদ নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন। 19 নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর থানা এলাকায় বেশ কয়েকজন তার গাড়ি আটকায়। তাদের মধ্যে ছিল পুলিশের উর্দি পরিহিত 2 জন। ওই ব্যবসায়ীর অভিযোগ, তার পরিচয়, গাড়ির কাগজপত্র দেখার পরেও সঙ্গে থাকা 1 কোটি টাকা জোর করে কেড়ে নেন অভিযুক্তরা। তারপরে তাকে হুমকি দেওয়া হয়। টাকা খুইয়ে সেই ব্যবসায়ী বৃহস্পতিবার রাতেই দুর্গাপুর থানায় অভিযোগ জানান। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ডিসি পূর্ব অভিষেক মোদীকে সেই ঘটনার তদন্তের দায়িত্ব দেন। তবে তদন্তের শুরুতেই কার্যত হতবাক হতে হয় পুলিশকে। জানা যায়, ওই লুটে অভিযুক্তদের মধ্যে রয়েছেন 2 পুলিশ কর্মী। তাদের সঙ্গে ছিলেন সাসপেন্ড হওয়া এক পুলিশ কর্মী। প্রথমেই এক অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 5 জনকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত 3 জন পুলিশ কর্মী ছাড়া বাকি 3 জনের সঙ্গে ব্যবসায়ীর চেনা জানা ছিল। পাশাপাশি ওই চক্রে আরো কারা রয়েছে, তারা কোন কোন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত, সেই সবই খতিয়ে দেখা হচ্ছে। আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল। এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা 4 জনকে ধরতে পেরেছি কোকোয়ান থানার, এবং 4 জনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি হয়েছে, আর 34টা আমরা ফেক স্ট্যাম্প রিকভারি করতে পেরেছি, যেটাতে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনারের ফেক স্ট্যাম্প আছে ওটা, যেটা ফেক গান লাইসেন্সে স্ট্যাম্প লাগাবার জন্য ওটা ইউজ হতো।